নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, মহাসাগরীয় ভূত্বক, এর সঠিক উত্তর হবে অপশান বি, ব্যাসল্ট। পরবর্তীতে দেখো দুই দাগের লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে চুনা পাথর, অপশান সি। তিনে দেখো উত্তরটা হবে সিরোস্ট্যাটাস, এটা হচ্ছে মেঘের মধ্য দিয়ে চাঁদ ও সূর্যকে বলের মতো দেখা। চার দাগে দেখো তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ, উত্তরটা লিখবে স্লিট, অপশান এ। পাঁচে দেখো গোধূলি অঞ্চল নামে পরিচিত, উত্তরটা লিখবে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, অপশান বি। ছয় দেখো তুন্দ্রা অঞ্চলবাসী সবচেয়ে বেশি নির্ভর করে, উত্তরটা লিখবে বলগা হরিণের উপর, অপশান ডি। সাথে দেখো ইটা রোগের জন্য দায়ী, উত্তরটা লিখবে ক্যাডমিয়াম, অপশান সি। আটে দেখো 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তরটা লিখবে রিও ডি জেনিরোতে, অপশান সি। নয় দেখো কালো দেশ বলা হয়, সঠিক উত্তর হবে মেলানেসিয়াকে, অপশান বি। 10 দেখো ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তরটা লিখবে মাউন্ট উইলহেলম, অপশান এ। পরবর্তী দেখো সত্য মিথ্যা কী আছে, এক দাগের উত্তরটি শুদ্ধ, দুই দাগেরটা শুদ্ধ, তিন দাগেরটা শুদ্ধ, চার দাগেরটা হবে অশুদ্ধ, উত্তরটা হবে ক্যাটাবেটিক, পাঁচেরটা হবে শুদ্ধ, ছয়েরটা হবে অশুদ্ধ, উত্তরটা লিখবে নরওকে, সাতের উত্তরটা অশুদ্ধ, উত্তরটা লিখবে আমাজন বৃষ্টি অরণ্যকে, আট দাগের উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়ার কুইল্যান্ড উপকূলে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে, একে মোহ বিযুক্তির অপর নাম কি, উত্তরটা লিখবে মোহরভিষিক। দুইয়ে দেখো ফুজিয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি। তিনে দেখো ডোলেরাইট একটি উপপাতলিক শিলার শ্রেণীর আগ্নেয়শিলা। চারে দেখো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, উত্তরটা লিখবে হাইগ্রোমিটার। পাঁচে দেখো তুন্দ্রা অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ, উত্তর লিখবে মস আর লাইকেন। ছয় দেখো নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমির নাম, উত্তর লিখবে ক্যান্টারবেরি। সাথে দেখো হু এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একের উত্তরটা হবে সি, দুইয়েরটা হবে ডি, তিনেরটা হবে ই, চারেরটা হবে এ, পাঁচেরটা হবে বি। পরবর্তী দেখো কী আছে, কেন্দ্রীয় মডেলের উপাদানগুলি লেখো, উত্তরটা লিখবে নিকেল, লোহা আর নিফে। পরবর্তী দেখো দুই সিসমোগ্রাফ টিকা লেখো। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো সিসমোগ্রাফ সম্পর্কে টিকা দেওয়া আছে, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, পাঠ্য বই আছে সুন্দর করে, তোমরা সেখান থেকে পড়ে নিও। আমি সহায়িকা তো দেখিয়ে দিলাম। পরে দেখো মানব জীবনের শিলার দুটি গুরুত্ব, দেখো উত্তর, তোমরা 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা দেবে, 4 নম্বরটাও দিতে পারো, 3টে পয়েন্ট দেবে যদি 2টি চেয়েছে। পরবর্তী দেখো বজ্রমেঘ বলতে কি বোঝায়, দেখো উত্তরটি বজ্রমেঘ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, তোমরা পুরোটাই লিখবে। তাহলে এখান থেকে লিখতে পারো কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এর আরেক নাম বজ্রমেঘ। এখান থেকে এই অবধি লিখবে যেহেতু 1 নম্বরের। পরবর্তী দেখো কি আছে, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য, দেখো উত্তরটি, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটি দেখায়, পাঠ্য বই থেকে উত্তরটি দেখাবো। ফলের ঝুড়ি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বরটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো চিপকো আন্দোলন, এটাও পাঠ্য বই থেকে দেখাবো। দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে, পেজ নম্বর 71। পরবর্তী দেখো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি বর্ণনা, এটাও পাঠ্য বই থেকে দেখাবো, এটা আগের ভিডিওতে দেখিয়েছি, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো
পেজ নম্বর 112। পরবর্তী দেখো, পার্কল্যান্ড, সাভানা ও ডাউন্স বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে দেখাবো। দেখা উত্তর, পার্কল্যান্ড, সাভানা এখান থেকে এই অবধি লিখবে, আর ডাউন্স এখান থেকে এই অবধি লিখবে। পেজ নাম্বারটা 115। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। দেখো উত্তর, দেখো স্বাভাবিক উদ্ভিদ, পেজ নম্বর হচ্ছে 53 পাঠ্য বই। পরবর্তী দেখো, তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এটা পাঠ্য বই থেকে দেখায়। তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য, দেখো উত্তর, পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, পরিবেশ অবনমনের মানুষ সৃষ্টি কারণ ও ফলাফল আলোচনা করো। উত্তরটি দেখো, দেখো এটা হচ্ছে পরিবেশ অবনমনের কারণ। দেখো মনুষ্য সৃষ্ট কারণটা এখান থেকে লিখবে, এই অবধি লিখবে, তারপরে দেখো ফলাফলটা দেবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর বাকি যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়ের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি সেটাও আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো, তিনি মার্ডারিং অবৈকার কৃষি ও পশুপালন সম্পর্কে যা যেন লেখো। দেখো প্রশ্ন উত্তর, তার আগে বলি, তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়ো, তাহলে তোমরা বিষয়টা জানতে পারবে। মার্ডারিং অবৈকার কৃষি ও পশুপালন, দেখো কৃষি ও পশুপালন সুন্দর করে দেখো দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পেজ নম্বর 117। আর এই প্রশ্নটা খুব আসে, হ্যাঁ, জ্যাকোস্কি, এখান দেখো জ্যাকোস্কি, এটা দেখে নিও, এই প্রশ্নটি পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তর, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।